বাবা আমি বড় হয়ে নিজের একটা দোকান খুলতে চাই। শুধু মাঠে কাজ করতে ভালো লাগে না। বাবা, চাষাবাদই জীবিকার পথ, কিন্তু তোমার স্বপ্ন শ্রুতিমধুর। যদি মন দিয়ে চাও নিশ্চয় সফল হবে। মা, তুমি কি আমার পাশে থাকবে? অবশ্যই রাজু, শুধু মনে রাখো ধৈর্য হারিও না। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন গ্রামে মেলা বসে। সেখানে রাজু মেলায় ফলের দোকান দেয়। দেখছি ফলগুলো কত সুন্দর সাজানো আছে। আমার ফলগুলোও যদি এমন সাজাই তাহলে হয়তো সবাই আসবে। রাজু নিজের হাতে ফলগুলো পরিষ্কার করতে শুরু করে। বাবা, তোমার ফলগুলো অনেক সুন্দর লাগছে। কেমন দাম? দাম ভালো আর মানেও খুব ভালো। নাও তোমার পছন্দের যে ফল নেবে। তুমি তো খুব ভালো মনের মানুষ, সবসময় এমন সততা রাখো। বাবা আমি ঠিক করেছি, আমি বাজারে নিজের একটা দোকান খুলব। সেখান থেকে সস্তায় ভালো পণ্য এনে মানুষকে দেব। আমি চাই আমার গ্রাহকরা যেন সবসময় ভালো মানের জিনিস পায়। বুঝতে পারছি রাজু, সততা আর বুদ্ধি দিয়ে কাজ করলে একদিন না একদিন তুই সফল হবি। এরপর রাজু কাছের এক বাজারে নিজের একটি ফলের দোকান দেয়। আসুন আসুন, নতুন নতুন ফল এসেছে, দাম কম মানে ভালো, খেতে খুব সুস্বাদু। রাজু, তোমার দোকান থেকে সবকিছু জিনিস ভালো পাওয়া যায় আর দোকানও ভালো চলছে। তাই বলছি কখনো প্রতারণা করো না। আপনাদের বিশ্বাসই আমার বড় সম্পদ, আর এই সম্পদ আমি খুব কষ্ট করে পেয়েছি। তাই আমি চাইবো না আমার সম্পদ নষ্ট করতে। যত দিন যায় তত রাজুর দোকান খুব ভালো চলতে লাগলো। তার বুদ্ধি আর তার ভালো ব্যবহারের জন্য লোকেরা রাজুর কাছে বারবার আসে, আর এইভাবে রাজুর ব্যবসার আরো উন্নতি হতে থাকে। হঠাৎ একদিন এক ধনী ব্যবসায়ীর আসে রাজুর দোকান। রাজু, তুমি কিভাবে এত দ্রুত সফল হলে? তোমার গোপন কৌশলটা যদি বলো তাহলে আমার খুব ভালো হতো। বড় ভাই, গোপনীয়তার কিছু নেই। আমি শুধু বুদ্ধি দিয়ে কাজ করি, আর সবচেয়ে বড় কথা, গ্রাহকদের সম্মান করি। সত্যি সততা আর বুদ্ধি দিয়েই সফলতা আসে। তোমার পথ চলা শুভ হোক। মা, বাবা, আমি শিখেছি কঠোর পরিশ্রমের সাথে বুদ্ধি আর সততা দিয়ে চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব। বাবা, মা, আজ আমি খুব খুশি। ধন্যবাদ বাবা, মা, আমাকে সমর্থন করার জন্য। তোমরা আমাকে এইভাবে সমর্থন না করলে আমি হয়তো কোনোদিন এই জায়গায় পৌঁছতে পারতাম না। তুমি সত্যিই আমাদের গর্ব রাজু। তোমার জীবনের পথ আলোকিত হোক বাবা। এইভাবে রাজু খুব বড় ব্যবসায়ী হয়ে যায় এবং সে তার মা বাবার সব আশা পূরণ করতে থাকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ঘন্টাটা বাজাতে ভুলবেন না। নতুন গল্প আসছে খুব শিগগিরই।